অন্তরের যে শাহওয়াতের রোগগুলি, কুপ্রবৃত্তির রোগ আছে, এই রোগগুলি থেকে নিজেকে মুক্ত করার জন্য তাহাজ্জুদ পড়েন। ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগীর পরে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, বেশি বেশি দোয়া করেন। বিশেষ করে রাতের শেষ তৃতীয় অংশে উঠে আল্লাহর কাছে একটু বেশি নয়, আমাদের দেশের মানুষরা আবার ভাবে যে তাহাজ্জুদ শুরু করলে সব সময় পড়তে হবে, আমি পারি না সেজন্য জীবনও পড়ি না। এটা একটা ভুল ধারণা। এই ভুলের কারণে অনেকে তাহাজ্জুদ পড়েন না। আর একটা ধারণা, তাহাজ্জুদ মানে আমাকে 11 রাকাত পড়তেই হবে, সেই জন্য অনেকে পড়ে না। না, এই দুটোই ভুল ধারণা, সংশোধন করে নেন যদি ভুল জানা থাকে। 2 রাকাতও যদি আপনি পড়েন তাহলে তাহাজ্জুদ হয়ে গেল সেটি। জি, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে ইবাদতবন্দি করা। তাহাজ্জুদ মানে হুজুদ মানে নিদ্রা, ঘুম, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। ঘুম পরিত্যাগ করে যদি 2 রাকাতও সালাত আদায় করেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করেন, আত্তাহিয়াতের পরে দরুদের পরে দোয়া করেন, সালামের আগেখানে দোয়া করেন, সালাত শেষেও আপনি দোয়া করেন, নিজের দোয়া করেন, সম্মিলিত তার মোনাজাত করছেন না, সুতরাং আপনি অসুবিধা নেই, সালাতের পরেও দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এই আল্লাহর সাথে যে আপনার নির্জনে প্রতি রাতে কিছুক্ষণের সাক্ষাৎ হচ্ছে, এটা আপনার অনেক রোগের চিকিৎসার ব্যবস্থা করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।